হ্যালো এভরিওয়ান, হেসেল কাহিনীর তরফ থেকে আমি মনীষা তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। তো আজকে যেই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে চিকেনের একটা দুর্দান্ত রেসিপি। সেটি হচ্ছে চিকেন তাওয়া ফ্রাই। যখন বাড়িতে হঠাৎ করে লোকজন চলে আসলে কি করবে বুঝতে যদি না পারো, প্লাস বাইরের খাবার যদি খাওয়াতে না চাও, তাহলে ঘরেই চটজলদি বানিয়ে ফেলতে পারো চিকেন তাওয়া ফ্রাই। এতে মানুষও খুশি এবং তোমরাও হবে খুশি, যাতে তোমরা ঘরেই খাবারটা বানিয়ে দিতে পারলে এবং হেলদি উপায়ে। তো শুরু করা যাক রেসিপিটা। সবার প্রথমে চিকেনগুলোকে দেখো এরকমভাবে কেটে নেওয়া হয়েছে এবং চিকেনের যে লেগ পিসগুলো রয়েছে সেটাকে একটু চিড়ে নেবে। এর মধ্যে দেবে ধনে পাতা বাটা এবং পুদিনা পাতা বাটা, সেটা একটু বেশি করে। তার মধ্যে দেবো এর মধ্যে আদা, পেঁয়াজ, রসুন এবং একটুখানি লঙ্কা বাটাও আমি এর মধ্যে অ্যাড করেছি। তোমরা যদি ঝাল না খাও তাহলে সেটাকে স্কিপ করতে পারো। ভালো করে ফেটিয়ে তার মধ্যে দিয়ে দেবো টক দই, বেশ কিছুটা পরিমাণে টক দই, এবং আমি এর মধ্যে অ্যাড করেছি তন্দুর মশলা এবং তার সাথে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি এই চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এবং অল্প একটু নুন দিয়েছি, খুব বেশি নুন দেওয়ার দরকার নেই, তাহলে চিকেনে জল ছাড়লে মশলাটা এর মধ্যে লাগবে না। এটা ভালো করে মাখিয়ে বেশ খানিকক্ষণ বলতে তোমার কয়েক ঘন্টা রেখে দিতে হবে, যাতে ওই চিকেনের মধ্যে সমস্ত মশলার ফ্লেভার এবং ম্যারিনেশনগুলো এর মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। তো সকালবেলায় যদি তোমরা ম্যারিনেট করে রাখো তাহলে সন্ধ্যাবেলা অনায়াসেই করে খেতে পারবে। দেখতেই পাচ্ছ যে ম্যারিনেশনটা আমাদের কমপ্লিট। এবার একটা তাওয়ার মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা তেল, ব্রাশ করে নেব। তোমরা এখানে বাটারও ব্রাশ করতে পারো। দিয়ে এর মধ্যে একে একে সমস্ত চিকেনের পিসগুলো দিয়ে দেবো। আর অবশ্যই ঢাকা দিয়ে রান্না করতে হবে, কারণ চিকেন যেহেতু একটু সেদ্ধ হতে টাইম দেবে। আমি সাজেস্ট করবো এটা একদম ধিমে আঁচে করবে, অবশ্যই চাপা দিয়ে, যাতে বাষ্পটা না বেরিয়ে যায়, তবেই চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হবে। যেহেতু চিকেনের পিসগুলো বড়, আর তোমরা চাইলে চিকেনটা একটু ছোট করেও কাটিয়ে নিতে পারো, তাহলে একটু টাইম কম লাগবে। এবার উপর থেকে আমি বাটার ব্রাশ করে নিচ্ছি, তোমরা চাইলে অয়েলও ব্রাশ করে নিতে পারো, তবে বাটারের স্মেলটা ভীষণ সুন্দর লাগে। আমি অবশ্যই সাজেস্ট করব যে একটুখানি বাটার ব্রাশ করে নিতে। তারপরে এপিট ওপিট ভালো করে আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য যেটুখানি রিকোয়ারমেন্ট দরকার আমাদের সেইটুখানি করে নিতে হবে, এবং যাতে চিকেনগুলো ভেতর অবধি সেদ্ধ হয়। চিকেন যদি ভেতর অবধি সেদ্ধ না হয় তাহলে খুবই বাজে লাগবে খেতে এবং কাঁচা কাঁচা থেকে যাবে। তোমরা স্পেশালি লেগ পিসগুলো সেদ্ধ হওয়াটা বুঝবে দেখো, যখন চিকেনের মাংসের পিসগুলো মাংসগুলো হাড় থেকে একটু ছাড়িয়ে আসবে। দেখো এই লেগ পিসটা ছেড়ে আসছে, তার মানে এটা প্রায় হওয়ার মুখে। এরপরে ওটা তুলে আমি আদার্স পিসগুলো করে নিচ্ছি। খালি যে লোকজন আসলেই করবে তা নয়, সন্ধ্যাবেলায় স্পেশালি সানডেতে সবারই একটু মুখরোচক খেতে ইচ্ছা করে। সবসময় তো বাইরের খাওয়া, সেটা খাওয়া হেলদিও না, প্লাস শরীরের উপরও বাজে এফেক্ট করে, কিন্তু আমাদের কিন্তু সন্ধ্যাবেলা হলেই মুখরোচক কিছু খাবার দিতেই লাগে। তো সেই হিসাবে আজকে আমার এই রেসিপিটা, এর সাথে অবশ্যই লেবু এবং ধনে পাতার চাটনি দিয়ে পরিবেশন করবে, এবং অবশ্যই পেঁয়াজ। এটা এতটাই সুস্বাদু লাগে যে তোমরা এটা খেলে বাইরের খাবার আশা করি ভালো লাগবে না। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো, আর ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তো আমার এই রেসিপিগুলো তোমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজ আসছি, দেখা হচ্ছে আবার নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো।